নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় শুক্রবারের কর্মসূচি, সেখানে ধুন্ধুমার কাণ্ড। সেই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। এ নিয়ে ধুন্ধুমার কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। গতকাল কড়িয়া থানার বাসিন্দা ওয়াকার আজমকে গ্রেপ্তার করা হয় এবং নাদিয়ালের বাসিন্দা মোহাম্মদ জাভেদ আক্তার গ্রেপ্তার। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, কি পরিচয় এদের, কি অভিযোগ রয়েছে? দেখো, যে বিষয়টা তুমি জানো যে গতকালকে 14 জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এবং এর মধ্যে গতকাল রাত্রেবেলা যেমনটা পুলিশের তরফ থেকে জালবাইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে ওয়াকার আজম 35 বছর বয়সী এনাকে গ্রেপ্তার করা হয়েছে, যার বাড়ি হচ্ছে ব্রড স্ট্রিট কড়িয়া এলাকায়। অন্যদিকে হচ্ছে মোহাম্মদ জাভেদ আক্তার 32 বছর বয়সী এবং বাড়ি হচ্ছে নাদিয়াল এলাকাতে। অর্থাৎ এই মোহাম্মদ জাভেদ আক্তার এবং ওয়াকার আজম এই দুজনকে কিন্তু গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিন আমরা যে জায়গায় দাঁড়িয়ে ধর্মতলায়, সেই ধর্মতলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে তারা কিন্তু একাধিককে চিহ্নিত করেছে। চিহ্নিতটা কিভাবে হয়েছে? চিহ্নিতটা হয়েছে বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত হয়েছে যে কার কি ভূমিকা ছিল, এবং সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পর এই আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো হচ্ছে 16। এবং ইতিমধ্যে তোমায় বলবো যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, এই যে দুজনও কিন্তু কোনো রকমভাবে ছাত্র নয়, কিন্তু তারা এখানে এসেছিল ধর্মতলায় এসে একেবারে যে ভ্যান্ডালিজম, সেই ভ্যান্ডালিজম করেছিল, পুলিশের ওপর হামলা করেছিল, সংবাদ মাধ্যমের উপরে হামলা করেছিল। এবং এদের ভূমিকা একদিকে যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আগে 14 জনকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একটা বিষয় জানার চেষ্টা করা হচ্ছে। এদেরকেও কিন্তু আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করবেন যে এক হচ্ছে মূলত ছাত্র না হওয়া সত্ত্বেও এই যে ধর্মতলা এসে তারা যে ভ্যান্ডালিজম করলো, এর নেপথ্যে কি কারণ রয়েছে, এটা সব থেকে বড় বিষয় পুলিশের কাছে জানা, এবং পেছনে কারোর কোনো উস্কানি ছিল কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখার কাজ শুরু করেছে। আজকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা যে গতকাল রাত্রেবেলা আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই নিয়ে ধর্মতলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত শুক্রবার দিনকে, যে আন্দোলন, সেই আন্দোলনের নামে একেবারে কয়েকজনকে দেখা যায় তারা হচ্ছে অগ্রণী ভূমিকা নেয়, হচ্ছে ভ্যান্ডালিজমের জন্য অগ্রণী ভূমিকা নেয়, পুলিশের উপর হামলা করার জন্য অগ্রণী ভূমিকা নেয়, সংবাদ মাধ্যমের হামলা করার জন্য। এমন 16 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত, এবং পুলিশ জানাচ্ছে এখনো বিভিন্ন জায়গায় যে তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে। বাকি আরও একাধিককে চিহ্নিত করা হয়েছে, তাদের খোঁজে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলে ভাগ হয়ে পুলিশের রেইড টিম তারা কিন্তু রেইড করছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমাদের নজর রয়েছে, ধর্মতলা কাণ্ডে যে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে। এ নিয়ে ধর্মতলা কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। এর আগে 14 জনকে গ্রেপ্তার করা হয় আর তারপর আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।